ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় বিশাল বড় একটা ভূমিকা থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইশারাত মঞ্জিল কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ হয়ে উঠলো, নবাব সলিমুল্লাহ কিভাবে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখলেন, সেটার স্মরণে নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী দুটি আমরা পালন করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা ইশারাত মঞ্জিল নিয়ে যে বঙ্গভঙ্গের যে একটা ইতিহাস রয়েছে, এই ইশারাত মঞ্জিল তথা সামনে যে মধুর ক্যান্টিন রয়েছে, সেখানে বসেই বঙ্গভঙ্গের যে বঙ্গভঙ্গ কিন্তু আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমাদের একটা মুক্তির একটা প্রথম ধাপ বলতে পারেন। 47-এর আগে আমাদের মুক্তির একটা প্রথম ধাপ ছিল। সেটাকে স্মরণীয় করে রাখতে আমরা এই ইতিহাস লিখনের আয়োজন করি, যেখানে আমাদের শিক্ষার্থীরা বেশ কিছু ছবি এবং সেই ছবির অ্যানালাইসিস, সেই ইতিহাসগুলো তুলে ধরেন। এরপরে আমাদের যে ওমেন্স ডে ছিল, ওমেন্স ডেতে সবাই সবসময় নারীদের বিভিন্ন বর্তমান সময়ের বিভিন্ন প্রেক্ষাপটগুলো নিয়ে কথা বলে। তো ডাকসু থেকে আমরা ফিল করলাম যে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু নারীদের একটা বিশাল সাহসী ভূমিকা ছিল। সেই সাহসী ভূমিকাগুলোকে অ্যাকনোলেজ করতে আমরা একটা আর্টিকেল রাইটিং কম্পিটিশনের আয়োজন করি, যেই লেখাগুলো আমরা আর্কাইভ করেছি। আমরা সামনে সেগুলো প্রকাশনাতেও যাব এবং সেই জায়গা থেকে আমাদের নারী যে বীরাঙ্গনা রয়েছেন, আমাদের যারা নারী মুক্তিযোদ্ধা রয়েছেন, প্রত্যেকের সেই ইতিহাসগুলো তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের সময়ের এবং আমাদের যত শহীদ আছে 47 থেকে শুরু করে 24 পর্যন্ত, প্রত্যেকের স্মরণে আমরা শহীদ স্মারক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করি। উল্লেখ্য যে এখানে আমরা শুধুমাত্র জুলাই শহীদ এই কথাটা আমরা উল্লেখ করিনি, যাতে আমরা আমাদের প্রত্যেকজন শহীদকে ধারণ করতে পারি। এবং আমাদের যে বারোয়ারি বিতর্কের যে টপিকগুলো ছিল, সেই প্রত্যেকটা টপিকও 71, 24 প্রত্যেকটা রিলেট করেই ছিল। তো নানান সময় এই ধরনের ফ্রেমিং করা হয় যে 71 এবং 24 মুখোমুখি, এবং দুটাকে মুখোমুখি দাঁড় করিয়ে নানানভাবে বয়ান উৎপাদন করা হয়, যে বয়ানগুলো মূলত হাসিনার যে বয়ান বা ফেসিবাদী যে বয়ান, সেই বয়ানকে শক্তিশালী করে। এবং সেই বয়ানগুলোকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজনটা করা হয়েছিল। তো সেইখান থেকে আমাদের আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন। এবং আমরা আমাদের বিগত একটা বছরে আমরা চেষ্টা করেছি আমাদের যত ইতিহাস ঐতিহ্য, আমাদের যত আন্দোলনের যত ইতিহাস, সেগুলোকে ধারণ করার, সেগুলোকে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এনগেজ করে বিভিন্ন আয়োজন করার। তার মধ্যে এই 3টা আয়োজন ছিল, যেগুলোর পুরস্কার বিতরণী আজকে অনুষ্ঠিত হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।